নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুটিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু বিরিয়ানি খেতে বেশ পছন্দ করি, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। প্রত্যেকটি স্টেপ কিন্তু আমি ভিডিওতে একদম ডিটেলসে দেখিয়েছি, তাই আপনাদের অনুরোধ রাখবো স্কিপ না করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেওয়ার। প্রথমেই আমি বিরিয়ানি চালটিকে ধুয়ে নেব। তার জন্য এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ পরিমাণে লং গ্রেন বিরিয়ানি রাইস। এবারে জল বদলে চালটিকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বিরিয়ানি বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানি রাইসই ব্যবহার করে নেওয়ার। এতে করে বিরিয়ানিটি দেখতে এবং খেতে দোকানের মতোই কিন্তু একদম পারফেক্ট হয়। চালটিকে ধুয়ে নেওয়ার পর এটিকে পরিষ্কার জলে ভিজিয়ে 30 থেকে 40 মিনিটের মতো ঢাকা দিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবারে আমি বিরিয়ানির জন্য চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম বড় টুকরো করে কেটে নেওয়া চিকেন। চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে নুন, 2 চা চামচ বিরিয়ানি মশলা, 2 চা চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এবং 3 টেবিল চামচ টক দই। এবারে এই চিকেনের পিসগুলিকে সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর চিকেনটিকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কুসুম গরম দুধ এবং তাতে 12 থেকে 15টির মতো কেশর ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি বিরিয়ানির জন্য বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে তাতে 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটিকে ছাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পেঁয়াজের রং বেশ একটু গাঢ় সোনালী রং হয়ে আসা অবধি ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু হাই ফ্লেমে আমরা পেঁয়াজটিকে ভেজে নিচ্ছি, তাই নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, না হলে পেঁয়াজের এক পাশে কিন্তু পুড়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে, তখনই পেঁয়াজটিকে কিন্তু নামিয়ে নিতে হবে। কারণ এর থেকে যদি বেশি লাল করে পেঁয়াজটিকে ভাজা হয় তাহলে কিন্তু এটি খেতে তেতো হয়ে যাবে। এছাড়া এটি নামিয়ে রাখার পর কিন্তু কিছুক্ষণ বাদেই এর কালার আরো কিছুটা গাঢ় হয়ে যাবে এবং এটি বেশ একটু মুচমুচেও হয়ে যাবে। কলকাতা বিরিয়ানির একটি স্পেশালিটি হলো এর মধ্যে বড় আলুর টুকরো থাকতেই হবে, আর তার জন্য আমি এখানে 5টি বড় আকারের আলুর খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন এবং 1/4 চা চামচ পরিমাণে হলুদ ফুড কালার। ফুড কালারের ব্যবহার কিন্তু এখানে টোটালি অপশনাল। আমি জাস্ট দোকানের মতো লুক আসার জন্যই কিন্তু এখানে ফুড কালারের ব্যবহার করেছি। আপনাদের অপছন্দ হলে আপনারা স্কিপ করতে পারেন এবং তার বদলে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেও কিন্তু এই আলুটিকে মেখে নিতে পারেন। নুন এবং ফুড কালার দিয়ে আলুর টুকরোগুলিকে ভালো করে মাখা হয়ে গিয়েছে। অন্যদিকে বেরেস্তা ভেজে নেওয়ার পর যে কড়াইতে তেল বাঁচা ছিল তাতেই আমি একে একে আলুর টুকরোগুলিকে অ্যাড করে দিচ্ছি। আলুর টুকরোগুলিকে এখানে খুব বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই। মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে আলুর গায়ে বেশ একটা হালকা রং চলে আসলেই এটিকে নামিয়ে নিতে হবে। আলুর টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে আমি ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টি থেতো করে নেওয়া ছোট এলাচ এবং একটি জয়িত্রী ফুল। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলিকে। আর সব চিকেনের পিসগুলিকে অ্যাড করা হয়ে গেলে মিনিট 5 সময় ধরে চিকেনটিকে একটু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে যদি এভাবে চিকেনটিকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয় তাহলে চিকেনগুলি সেদ্ধ হওয়ার পরও কিন্তু ভেঙে যায় না আর বেশ সুন্দর গোটা গোটাই থেকে যায়। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন রাজ্য থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিনিট 5 সময় ধরে চিকেনটিকে ভেজে নেওয়ার পর যে বাটিতে আমি চিকেনটি ম্যারিনেট করেছিলাম তার মধ্যে যে মশলাগুলি বাঁচা ছিল সেটিকে ভালো করে কেচে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামের মধ্যে করে দিচ্ছি এবং মশলার সাথে চিকেনের পিসগুলিকে খুব ভালো করে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এভাবে চিকেন বিরিয়ানি ঘরে তৈরি করে নিলে তা দোকানের মতো বলবো না, বলবো দোকানের চেয়েও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়। 2 মিনিট চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম জল।
এখানে আমি একটু জলের পরিমাণটা বেশি ব্যবহার করেছি, যেহেতু বিরিয়ানি তৈরিতে চিকেনের এই গ্রেভিটা আমরা ব্যবহার করে নেব। সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি, তারপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং আবারও একবার নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 15 থেকে 20 মিনিটের মতো সবকিছু একসাথে ফুটিয়ে নিচ্ছি। চিকেনটি রান্না হতে হতেই আমি পাশের চুলোতে বিরিয়ানির জন্য ভাতটিকে রেডি করে নেব। তার জন্য আমি পাশের চুলোতে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবারে আমি বিরিয়ানি চালের মধ্যে ফ্লেভার আনার জন্য কিছু এই জলের মধ্যে গোটা মশলা অ্যাড করব। তবে মশলাগুলিকে ডাইরেক্ট আমি জলের মধ্যে অ্যাড করব না, এতে করে বিরিয়ানিটি খাওয়ার সময় এই গোটা মশলাগুলি মুখের ভেতরে পড়লে কিন্তু মোটেই ভালো লাগবে না। তাই একটি টি ইনফিউজারের মধ্যে মশলাগুলিকে ভরে নিচ্ছি। প্রথমেই আমি 2টি তেজপাতা এর মধ্যে অ্যাড করলাম। এরপর অ্যাড করছি একটি জয়িত্রীর ফুল, 1 টুকরো দারচিনি, একটি বড় এলাচ, 3টি ছোট এলাচ এবং 6 থেকে 7টি লবঙ্গ। সব এলাচের মুখগুলিকে কিন্তু আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এবারে এই টি ইনফিউজারের মুখটি ভালো করে বন্ধ করে নিয়েছি। তারপর যে আমরা চালের জন্য জল গরমে বসিয়েছিলাম তার মধ্যে এটিকে রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম টি ইনফিউজার না থাকে, আপনারা কিন্তু এই গোটা মশলাগুলিকে একটি সুতির কাপড়ের মধ্যে পুঁটির আকারে বেঁধে এই চালের জলের মধ্যে কিন্তু অ্যাড করে দিতে পারেন। জল ফুটতে শুরু করলে আমরা যে বিরিয়ানির জন্য চালটিকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চালটিকে গরম জলের মধ্যে ছাড়ার আগে কিন্তু অবশ্যই 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। এতে করে বিরিয়ানির যে ভাতটি তৈরি হবে সেটি কিন্তু খুবই সুন্দর তৈরি হয়। এবারে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1 টেবিল চামচ লেবুর রস। এতে করে চালটি কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকবে। তবে লেবুর রস দেওয়ার ফলে আপনারা যদি ভাবেন এর মধ্যে লেবুর গন্ধ হয়ে যাবে, তা কিন্তু একদমই নয়। হাই ফ্লেমে চালটিকে মাঝে মাঝে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি। তবে চালটি যখন মোটামুটি ভাবে 70 থেকে 75% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং মাড় ঝরিয়ে চালটিকে একপাশে রেখে দিচ্ছি। এখানে কিন্তু চালটিকে পুরোপুরিভাবে কুক হতে একদমই দেওয়া যাবে না, কারণ যখন আমরা বিরিয়ানি দমে বসাবো তখনও কিন্তু চালটি কুক হবে। তাই 70% সেদ্ধ হয়ে গেলেই চালটিকে নামিয়ে নিতে হবে। এদিকে আমাদের চিকেনও কিন্তু মোটামুটি ভাবে 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল এবং 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবারে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। চিকেনের গ্রেভি এরকম মোটামুটি পাতলা থাকতেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম বন্ধ করার মোটামুটি 7 থেকে 8 মিনিট পরই দেখবেন গ্রেভির ওপরে এরকম সমস্ত তেল ভেসে উঠেছে। আর এই তেলগুলিকে আমি একটি বাটির মধ্যে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। তেল সম্পূর্ণরূপে আলাদা করে উঠিয়ে নেওয়ার পর যে গ্রেভি এবং চিকেন বাঁচা থাকবে, সেখান থেকে চিকেন এবং গ্রেভিও কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। চিকেন বিরিয়ানি তৈরির প্রসেস একটু লম্বা হলেও ঘরে তৈরি চিকেন বিরিয়ানির এক আলাদাই স্বাদ পাওয়া যায়। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের মধ্যে কারা এই চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রেভি থেকে চিকেন আলাদা করে নেওয়ার পর অন্যদিকে একটি বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল, 2 টেবিল চামচ কেওড়া জল, 3 থেকে 4 ড্রপ মিঠা আতর এবং 1 চা চামচ হলুদ ফুড কালার। এখানে আপনাদের আবারও বলে রাখি, ফুড কালারের ব্যবহার কিন্তু টোটালি অপশনাল। আপনাদের অপছন্দ হলে কিন্তু আপনারা ফুড কালারের ব্যবহার স্কিপও করতে পারেন। সবকিছু খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর আমি এদিকে বিরিয়ানিটিকে দমে বসানোর জন্য এখানে একটি ছড়ানো হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আপনাদের কাছে যদি এরকম ছড়ানো হাঁড়ি না থাকে, যেরকম হাঁড়ি আছে বা কড়াইতে বা সসপ্যানের মধ্যেও কিন্তু আপনারা বিরিয়ানিটিকে দমে বসাতে পারেন। তবে একটু ছড়ানো টাইপের পাত্র হলে কিন্তু বিরিয়ানিটি দমে বসালে খুবই ভালো হয়। ঘিটিকে হাঁড়ির ভেতরে চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমরা যে চিকেনের গ্রেভিটিকে আলাদা করে রেখেছিলাম সেটিকে ছেঁকে প্রথমে কিছুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এভাবে যদি বিরিয়ানির গ্রেভিটিকে ছেঁকে নেওয়া হয় তাহলে এর মধ্যে যে গোটা মশলা রয়েছে বা ছোটখাটো হাড়ের টুকরো রয়েছে সেটি কিন্তু আর এর মধ্যে থাকবে না। এবারে যে আমরা চিকেনের টুকরোগুলিকে গ্রেভি থেকে আলাদা করে রেখেছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাছাড়া যে আমরা প্রথম দিকে আলুর টুকরোগুলিকে ভেজে নিয়েছিলাম সেটিকেও এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি।
অনেক সময় দেখা যায় বিরিয়ানি দমে বসালে হাঁড়ির তলায় বিরিয়ানি চাল লেগে ধরে, তবে এভাবে যদি নিচে গ্রেভি অ্যাড করা যায় তাহলে কিন্তু বিরিয়ানি দমে বসালে কখনোই চিকেন, চাল বা আলু কিছুই লেগে ধরবে না। ভেজে রাখা আলুর টুকরোগুলিকে সাজিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা বেরেস্তা। তারপর একে একে 1 চা চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ শাহি গরম মশলা, গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতরের যে একটা সলিউশন বানিয়ে নিয়েছিলাম সেটিকেও অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করছি 70% সেদ্ধ করে রাখা ভাতটিকে। বিরিয়ানি দমে বসাতে এভাবেই কিন্তু লেয়ারগুলিকে সেট করে নিতে হবে। ভাতের একটা লেয়ার পুরো ভালো করে হাঁড়ির মধ্যে ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে অ্যাড করে দিচ্ছি আবারও কিছুটা গ্রেভি। তবে গ্রেভিটিকে কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরই অ্যাড করবেন। চিকেনের গ্রেভির ওপর থেকে যে তেল উঠিয়ে রেখেছিলাম সেই তেলের মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি এবং সেই ঘি এবং তেলের মিশ্রণটিকেও ওপর থেকে কিছুটা পরিমাণে অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করার পর এর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি আবারও কিছুটা বেরেস্তা, বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা, তারপর ফ্লেভারের যে সলিউশনটা রয়েছে সেটিকেও এর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। আমি যেভাবে বিরিয়ানি লেয়ারগুলিকে সেট করে নিয়েছি বা বিরিয়ানি তৈরির স্টেপসগুলিকে যেভাবে আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি সেভাবেই যদি আপনারা ঘরে বিরিয়ানি তৈরি করে নেন তাহলে কিন্তু একদম দোকানের মতোই কলকাতা স্টাইল পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি হয়ে যাবে। সেকেন্ড লেয়ারটিকে ভালোভাবে সেট করে নেওয়ার পর বাকি যে ভাতটি বাঁচা ছিল সেটি থার্ড লেয়ারে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ভাতের লেয়ারটি ভালোভাবে সেট করে নেওয়ার পর বাকি যে চিকেনের গ্রেভিটি ছিল সেটিকে ভালো করে ছেঁকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঠিক একইভাবে আগের মতোই এরপর অ্যাড করে দিচ্ছি কিছুটা বেরেস্তা, তারপর তেল এবং ঘিয়ের যে মিশ্রণটি আমরা তৈরি করে নিয়েছিলাম সেটিকেও এর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা এবং ফ্লেভারের যে সলিউশনটি বানিয়ে নিয়েছিলাম সেটিকে। আমি ঠিক যেভাবে এখানে বলছি সেভাবেই কিন্তু বিরিয়ানির লেয়ারগুলিকে সেট করে নিতে হবে। সবশেষে আমরা যে দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই দুধে ভেজানো জাফরানটিকেও কিন্তু ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। দুধে ভেজানো এই জাফরান অ্যাড করলে কিন্তু বিরিয়ানির কালারটা যেরকম সুন্দর আসে সেরকমই খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়, তাই আপনারা কিন্তু কোনো মতেই এটিকে স্কিপ করবেন না। আর কুসুম গরম দুধের মধ্যে যেহেতু আমি আগে থেকে জাফরানটিকে ভিজিয়ে রেখেছিলাম তাই দেখুন এখানে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা যারা ফুড কালার ইউজ করতে চাচ্ছেন না তারা এই দুধে ভেজানো জাফরান ইউজ করতে পারেন, এতে করেও কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ইয়েলো কালার চলে আসবে। বিরিয়ানি লেয়ারিং করা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে হাঁড়ির মুখটিকে খুব ভালো করে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে সিল করে দিচ্ছি যাতে করে এর মধ্যে থেকে কোনো ভেপার বা ফ্লেভার বাইরে বেরিয়ে না আসতে পারে। তবে আপনাদের কাছে যদি এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা রুটির আটা যেভাবে আমরা মেখে থাকি সেভাবে জল দিয়ে একটু আটা মেখে নেবেন এবং হাঁড়ির ঢাকনা বন্ধ করে সেই ঢাকনার চারপাশ দিয়ে আটা দিয়ে হাঁড়ির মুখটিকে খুব ভালো করে সিল করে নেবেন। এবারে এই হাঁড়িটিকে ধরে আমি চুলোতে দমে বসিয়ে দিয়েছি, তবে এর নিচে কিন্তু আমি কোনো রকমের চাটু রাখিনি, আমি ডাইরেক্ট হাঁড়িটিকে কিন্তু দমে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা চিকেনের গ্রেভি ব্যবহার করেছি তাই নিচে কিন্তু কোনোভাবেই বিরিয়ানি লেগে ধরবে না। হাই ফ্লেমে প্রথমে 4 থেকে 5 মিনিটের মতো দমে বসিয়ে দিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেম লোতে করে মোটামুটি 30 মিনিট দমে রাখবো। 30 মিনিট বিরিয়ানিটিকে দমে রাখার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবং অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে যে মুখটি ঢাকা রেখেছিলাম সেটিকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কতটা লোভনীয় দেখতে লাগছে। আর এখানে দেখুন বিরিয়ানির প্রত্যেকটি চাল কিন্তু একদম ঝরঝরে রয়েছে, সেই সাথে তলায় কিন্তু একটুকু লেগে ধরেনি। আর বিরিয়ানি যখনই আপনারা সার্ভ করবেন তখন হাঁড়ির এক সাইডের ওপর থেকে একদম তলা পর্যন্ত হাতা ঢুকিয়ে তারপর বিরিয়ানিটি বের করে নিতে হবে। আর এখানে বিরিয়ানির চাল, আলু এবং মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।